সন্তস্থেন গদাভৃতম। ভগবদ্গীতা ভাগবত তীর্থভূতা স্বয়ং প্রভু আপনার মতো বৈষ্ণবগণ তীর্থে যায় তীর্থকে পবিত্র করবার জন্য। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আরে আপনি তীর্থে গিয়েছেন তীর্থগুলোকে বাস, আপনি যদি ওই দুর্যোধনের বাক্য মানে আঘাত না পেয়ে যদি তীর্থে না যেতেন তীর্থগুলো পবিত্র হতো না। যুধিষ্ঠির মহারাজ অনেক আলোচনা করলেন যুধিষ্ঠির মহারাজের সাথে। এবার সবাই তো মরে গিয়েছে, শুধু বাকি আছে ধৃতরাষ্ট্র, গান্ধারী, এরা আছে, তবে বংশ সব শেষ। ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র, ধৃত মানে যিনি ধরে থাকে, রাষ্ট্র মানে রাজ্য, যিনি বিষয়টাকে ধরে থাকে তাহাকে বলা হয় ধৃতরাষ্ট্র। আমরাও কিন্তু ধৃতরাষ্ট্র। বোঝা গেছে কথাটা আমার? ধৃতরাষ্ট্র মানে শুধু সেই ধৃতরাষ্ট্র নয়, যিনি বিষয়টাকে, রাজ্যকে, পয়সাকে, সম্পত্তিকে ধরে রাখার চেষ্টা করে ভজন সাধন বাদ দিয়ে, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। তাই আজ ধৃতরাষ্ট্রের কাছে গেলেন, ভাই তো ভাইয়ের কাছে গেলেন আলোচনা করতে। ধৃতরাষ্ট্র বলছেন, ওহো তোমার বেঁচে থাকার এত ইচ্ছা? কে বলছে? বিদুর বলছে ধৃতরাষ্ট্রকে, তুমি বেঁচে আছো কেন এখনো? তোমার এত বেঁচে থাকার ইচ্ছা? আরে তোমার এখন 50-60 বছর বয়সে, তপস্যা করো, কেন এখানে আছো শুধু শুধু? যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করছেন, তারই বংশে একজন চলে এসেছে, পরীক্ষিত মহারাজ এসেছেন, তাদের পুত্রাসনী হয়ে গেছে, কেন তুমি এখানে বসে আছো এখন? যাও তপস্যায় যাও, তোমার লজ্জা লাগে না? কে বলছে? বিদুর বলছে। কাকে বলছে? ধৃতরাষ্ট্র বলছে। এই ভীমের দেওয়া অন্ন তুমি খাচ্ছ বসে বসে এখানে, তোমার মনে পড়ে না এই পঞ্চ পাণ্ডবকে মারার জন্য তুমি কত কিছু করেছিলে, আর তাদের অন্নেতে তুমি জীবন ধারণ করে আছো? এতে তোমার কি মহত্ব আছে, কিসের বাহাদুরি আছে তোমার?